দীর্ঘ 12 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। 8 ডিসেম্বর হায়াত তাহরির আল শামস HTS নামক একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে সিরিয়া থেকে পালিয়ে যান তিনি। আর এর মাধ্যমে অবসান ঘটে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে শাসন করা আসাদ পরিবারের। সিরিয়া সহ এর আশেপাশের অঞ্চল নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। বিশেষত কিয়ামতের আগে কিছু ঘটনা এই অঞ্চল ঘিরে সংঘটিত হবে। তাই বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয়স্থল বা আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া মাহদী আলাইহিস সালামের অনুসরণ, দাজ্জালের আগমন ও হত্যা, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায়। মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত। পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ সিরিয়া ইসলাম পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী, তারা বসবাসও করেছেন এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন। এখানে জন্মগ্রহণ করেন ঈসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম হিজরত করে আগমন করেছিলেন এখানে। আগের মুলকে শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক শহরের পাশেই অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। হাদিস আবু দাউদ 4298। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে। তখন মদিনাবাসীদের একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন। অতঃপর মক্কাবাসী অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবেন। আর তিনিই হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শামবাসীদের থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে। তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে ভূমিধসে আক্রান্ত হবে। যখন মানুষ তা দেখবে তখন তার কাছে শামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। অতঃপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে, কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহাদির অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবে। এ সময় যারা কালবের গনিমত নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস। মাহাদি গনিমতের সম্পদ বন্টন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মারা যাবে, আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন। অতঃপর শামে বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। ইসলামী ইতিহাস বিশারদগণ বলেন, এবং পবিত্র কুরআন ও হাদিস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে মহাপ্রলয় অর্থাৎ কিয়ামতের পূর্বে বড় যেসব আলামতগুলো প্রকাশ পাবে তার ভিতরে উল্লেখযোগ্য একটি হচ্ছে সিরিয়া অর্থাৎ শাম দেশের বিজয়। গত 8 ডিসেম্বর বিদ্রোহীদের এই বিজয়কে সে ইসলামের বিজয় হিসেবেই অনেকে আখ্যায়িত করছেন। সুতরাং ইসলামের বিজয় শুরু এখান থেকেই। তাহলে কি মহাপ্রলয় আমাদের খুবই কাছেই? অচিরেই কি কিয়ামতের মুখোমুখি হতে যাচ্ছে এই সমগ্র সৃষ্টি জগৎ?